আসসালামু আলাইকুম। আমি ডাক্তার নাজমুল। আজকে আপনাদের সাথে গবাদি পশুর একটা খুব গুরুত্বপূর্ণ রোগ নিয়ে আলোচনা করব। সেই রোগটা হচ্ছে রক্ত আমাশয় বা কক্সিডিওসিস। এই রোগটা কেন হয়, কি কি লক্ষণ প্রকাশ পায়, হলে আমরা ঠিক কিভাবে এটাকে প্রতিরোধ করতে পারি, একদম সম্পূর্ণ বিষয়টা সম্পর্কেই আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব। এটা সাধারণত হলো একটা প্রোটোজোয়াল ডিজিজ। আইমিরিয়া গোত্রের সাধারণত একটা প্রোটোজোয়া আছে, এই প্রোটোজোয়াটা দ্বারা এই রোগটা হয়ে থাকে। এবং এই রোগের সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছে 3 থেকে 6 মাস বয়সী যেই ছোট ছোট বাছুরগুলো আছে, ওদের ক্ষেত্রে সাধারণত এটা খুব বেশি পরিমাণে আক্রান্ত করে। তবে কখনো কখনো বয়স্ক পশুতেও এই রোগটা দেখা যায়, কিন্তু সেটা তুলনামূলক সবচেয়ে কম। আর রোগ হইলেও সেখানে ওরকম লক্ষণ প্রকাশ পায় না। ছোট বাছুরেই সাধারণত লক্ষণগুলো আপনারা বেশি ফেস করবেন। এখন এই রোগটা হইছে রক্ত আমাশয়, এটা আপনারা বুঝবেন কিভাবে, ঠিক কি কি ধরনের লক্ষণ প্রকাশ পেলে রক্ত আমাশয় বলে এটা চিহ্নিত করা যায়, সেই বিষয়টা সম্পর্কে চলুন একটু জেনে নিই। প্রথমেই হচ্ছে একদম হঠাৎ করে দেখবেন একদিন যে দুর্গন্ধ ও বিজলযুক্ত পাতলা পায়খানা হচ্ছে, এবং এই পাতলা পায়খানা অনেক বেশি পরিমাণেই হচ্ছে, যে ও চাইলেও আটকে রাখতে পারতেছে না, অল্প অল্প করে বের হইতেছে সব সময়। এবং ওই মলদ্বারের চারপাশ একদম পুরোটাই হচ্ছে এই পাতলা পায়খানা দিয়ে মাখানো অবস্থায় থাকবে। আর আরেকটা ব্যাপার হচ্ছে কি, যেহেতু এত বেশি পরিমাণে পাতলা পায়খানা হচ্ছে, তাইলে বডি থেকে অনেক বেশি পরিমাণে পানি বের হচ্ছে। পানি শূন্যতাটাও কিন্তু অনেক বেশি পরিমাণে ওর বডিতে হবে। তারপরে আস্তে আস্তে, এটা দেখলেন একদম প্রথম দিকের লক্ষণ, আস্তে আস্তে দেখবেন ওর বডিতে জ্বর হবে, এবং তাপমাত্রা বেশিক্ষণ থাকবে না, কিছু সময়ের মধ্যে এটা স্বাভাবিক হয়ে তারপরে তাপমাত্রা কমে যাবে। কারণ ওই যে বডি থেকে পানি বের হয়ে যাচ্ছে, এই জন্য প্রথমে একটু জ্বর জ্বর অনুভব করলেও কিছু সময়ের মধ্যে এটা স্বাভাবিক হবে, তারপরে এটা নর্মালের চেয়ে আরো বেশি পরিমাণ কমে আসবে। এবং এই কয়েকদিন পর পায়খানার সাথে রক্ত যাবে। প্রথমে কিন্তু বললাম শুধু পাতলা পায়খানাই হবে, আস্তে আস্তে এটা যখন কমপ্লিকেটেড স্টেজের দিকে যাবে, তখন হচ্ছে রক্তের একটা ছিটা বা হচ্ছে অল্প অল্প রক্ত লাল লাল একটা কিছুর মতো যাবে। আর আপনি এটা বুঝবেন কিভাবে, আপনি দেখবেন লেজের গোড়ার অংশে সাধারণত হচ্ছে রক্ত মিশ্রিত ওই মলটা লেগে আসছে। আর অনেক বেশি পরিমাণে হচ্ছে এই টাইমে পেটে ব্যথা হয়, যার কারণে হচ্ছে ও করে কি, সবসময় ওর হাত পা ছোড়াছুড়ি করতে থাকে। আর আরেকটা ব্যাপার হচ্ছে কি, যে আপনি যদি একটু পিঠের ওই জায়গায় ধরেন, দেখবেন যে ও পিঠটা পাকা করে ফেলছে। এবং এই রোগ হইলে রক্ত আমাশয়ের আরেকটা খুব কমন সাইন সিমটম হচ্ছে যে অনেক বেশি পরিমাণে পেশি কাঁপতে থাকে এবং খিঁচুনি হয়। কিছুক্ষণ পরে পেশির মধ্যে দেখবেন যে কাঁপা আর খিঁচুনির মতো একটা ভাব সৃষ্টি হচ্ছে। এখন আপনারা এই রোগটা শনাক্ত করবেন কিভাবে? ওইটা তো বললাম শুধু লক্ষণ, কিন্তু স্পেসিফিক ভাবে যদি একদম জানতেই চান যে হ্যাঁ আসলে এটা রক্ত আমাশয় দ্বারা আক্রান্ত হয়েছে কিনা, তাহলে আমি বলবো যে ওই যে পাতলা পায়খানাটা আছে ওইখান থেকে কিছু পরিমাণ পায়খানা নিয়ে আপনি যদি মাইক্রোস্কোপের নিচে দেন, তাহলে আইমেরিয়ার যেই স্পেসিস বা ওইটার যে ডিম, এটা আপনারা শনাক্তকরণ করতে পারবেন মাইক্রোস্কোপের নিচে। ওইখান থেকে আপনারা হচ্ছে আস্তে আস্তে বুঝে যেতে পারবেন। এখন এইটা হচ্ছে এই কক্সিডিওসিস বা রক্ত আমাশয় যেটাকে আমরা বলি, এটা অনেকটা সেলফ লিমিটেড ডিজিজ আমাদেরকে বলা হয়। মানে প্রথমে হবে, আস্তে আস্তে এটা নিজের থেকেই ভালো হবে, যদি কিনা গরুটার রোগ প্রতিরোধ ক্ষমতা একটু ভালো থাকে। বিশেষ করে বয়স্ক গরুগুলার সেরকম কোনো ওষুধ ব্যবহার করতে হয় না। এই রক্ত আমাশয় হওয়ার কয়েকদিনের মধ্যে আবার এটা নিজের থেকেই ভালো হয়ে যায়। কিন্তু সমস্যাটা করে হচ্ছে ছোট যে বাছুরগুলোর ক্ষেত্রে, ওগুলার এরকম রক্ত সহ যদি পানিটা বডি থেকে বের হইতে থাকে, মানে হচ্ছে ওই ডায়রিয়ার মাধ্যমে বের হইতে থাকে, তাহলে খুব তাড়াতাড়ি হচ্ছে ওরা ওই পানি শূন্যতায় পড়ে যায়, আর ওই ডিহাইড্রেশন থেকে অনেক বেশি পরিমাণে মারা যায়। এই জন্য আপনাকে এই টাইমে, যেহেতু খুব বেশি পরিমাণে ফ্লুইড লস হচ্ছে, আপনার চেষ্টা করতে হবে ওকে একটা স্যালাইন দেওয়ার। যেহেতু ভিতরের অন্ত্রে একদম অনেক বেশি পরিমাণে ড্যামেজ করে ফেলছে প্রোটোজল, যার কারণে রক্তপাত হচ্ছে, তাহলে অ্যান্টি প্রোটোজল ড্রাগ এখানে ব্যবহার করতে হবে। তারপরে হচ্ছে আপনাকে এই ওভারঅল যদি কম্বিনেশন ফর্মে ব্যবহার করতে পারেন, তাহলে দেখবেন যে ছোট বাছুরটাকে আপনি চাইলে বাঁচাইতে পারবেন। এবং এই যে ইনজেকশনগুলো থাকবে, এইখানে দেখা যায় যে বাছুর একদম দুর্বল হয়ে যায় বলে ভিটামিন A D3 E এইটাও আলটিমেটলি অনেক সময় দেওয়া হয়, যাতে করে ওর দুর্বলতাটা একটু কাটে। আর ওই টাইমে তো খাবার দাবার খাবে না, তাহলে পুষ্টি উপাদান সাধারণত এটা হচ্ছে ওকে সরবরাহ করবে। এখন এটা তো বললাম যে ট্রিটমেন্ট প্রোটোকল পুরাটাই হচ্ছে কিন্তু আপনার উপজেলার ডাক্তার আপনাকে ঠিক করে দিবে, যে ঠিক ওই টাইমে কি কি লক্ষণ প্রকাশ পাচ্ছে, ওকে কোন ওষুধটা দিতে হবে, কতটুকু পরিমাণে দিতে হবে, এটা আপনাকে সম্পূর্ণই আপনার ভেট বুঝায় পড়বে।
কি কি কাজ করলে সাধারণত হচ্ছে এই কক্সিডিওসিস বা রক্ত আমশায় রোগ হয় না? চলুন সেই বিষয়টা সম্পর্কে একটু জেনে নিই। আমাদের দেশে সাধারণত রক্ত আমাশয়ের কোনো আলাদা ধরনের টিকা পাওয়া যায় না, তবে উন্নত বিশ্বের অনেকগুলো দেশেই রক্ত আমাশয়ের আলাদা টিকাই পাওয়া যায়। আর জীবাণুটা সাধারণত হচ্ছে দেখা যায় কি যে অপরিষ্কার স্যাঁতসেঁতে এরকম গোয়ালঘরগুলোতেই বেশি থাকে। এই জন্য গোয়ালঘর পরিষ্কার রাখাটা হচ্ছে এখানের খুব একদম বেস্ট একটা ইয়া। আর আইমেরিয়ার যে ডিম আছে এটা সাধারণত হচ্ছে রোদ্রের আলো পেলে নষ্ট হয়ে যায়। এই জন্য যাতে একটু রোদ আলো বাতাস এগুলো আপনার ফার্মে বা গোয়াল ঘরে আসে সেই দিকে হচ্ছে একটু খেয়াল রাখবেন। আর যেই গরুটা এরকমভাবে আক্রান্ত হয় ওইটাকে মাঝে মধ্যে একটু রোদ্রে রাখার চেষ্টা করবেন। একটু রোদ্রে রাখলে ও একটু আরাম পাবে, ভিটামিন ডি সংশ্লেষণ হবে, তখন দেখা যাবে যে ওর একটু রোগ প্রতিরোধ ক্ষমতাটা আস্তে আস্তে বাড়বে। আর আরেকটা ব্যাপার হচ্ছে যেন এই অসুস্থ যে পশুটা আছে এইটার তো পাতলা পায়খানা হবে, এই পায়খানাগুলো যেখানে সেখানে ফেলা যাবে না। ওইটা যদি যেখানে সেখানে আপনারা ফেলেন তখন দেখা যাবে যে সুস্থ পশুগুলাতে এই রোগের ইয়াটা চলে যাচ্ছে। কিভাবে চলে যাবে? ধরেন এই পাতলা পায়খানাটা আস্তে আস্তে হচ্ছে কোনোভাবে খাবার বা পানির মধ্যে মিশে গেল, ওই পানি হচ্ছে একটা সুস্থ গরু খাইলো, দ্যাট মিনস মিডিয়া জীবাণুর ডিমটা হচ্ছে এখন সুস্থ প্রাণীর দেহের মধ্যে আছে। এই জন্য সবসময় সতর্ক থাকবেন যেন সুস্থ পশুর মধ্যে কোনোভাবেই এই অসুস্থ পশুর থেকে জীবাণুটা ওইখানে না যেতে পারে। এই ব্যাপারগুলো যদি টোটালি একটু মেনটেন করে চলেন তাহলেই দেখবেন আস্তে আস্তে আপনার পশুটা সুস্থ হয়ে উঠছে।